হ্যালো ফ্রেন্ডস, আমি এসে গেছি নতুন এক রেসিপি নিয়ে। তবে কিন্তু এই রেসিপিটা বহুত লোভনীয়। বুঝতে পারছো কিছু কি বানাতে চলেছি? বুঝবে ধীরে ধীরে বুঝে যাবে। আমি এখানে সাদা জিরে হাফ চামচ গোটা ধনে আর সামান্য মৌরি আর 3টে শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম, ভেজে মশলাটা বানিয়ে নিলাম। এইবার ঠিক বুঝে গেছো কী বানাতে চলেছি। হ্যাঁ, ঘুগনি বানাবো। আমি ঘুগনি মটরটা আগে থেকেই প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তবে আমার সিটি দেওয়াটা না একটু বেশি হয়ে গেছে, গলে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা বুঝে করো। আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম। সাদা জিরেটা একটু ভেজে নিয়ে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকে আমি একটু ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ, এই ভাজা আলুর মধ্যে আমি 1 চামচ আদা দিয়ে দিলাম, আদা বাটাটা সামান্য একটু ভেজে নেব আলুর সাথে। এইবার আমি 2টো টমেটো বেটে রেখেছিলাম, কেটে দিলেও হয়, আমি বেটে দিলাম যাতে গ্রেভিটা একটু ভালো হয়। আর দিয়ে দিলাম এখানে সামান্য নুন, সামান্য ধনের গুঁড়ো আর একটু হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে সেই ভাজা মশলাটা একটুখানি দিয়ে দিলাম। এবার আমি ওটাকে ভালো করে কষিয়ে নেব। এইবার আমার কষানো হয়ে গেছে। এইবার আমি ঘুগনিটা দিয়ে দিলাম এর মধ্যে। আর ঘুগনির যে জলটা ছিল, যেই জলটা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, সেই জলটাও দিয়ে দিলাম। আমি আর এক্সট্রা কোনো জল দেব না। এইবার ফুটে উঠলেই নামিয়ে নেব। আর সেই ভাজা মশলাটা নামানোর 1 মিনিট আগে দিয়ে দিলাম। দেখো তো কেমন হয়েছে।